ডায়াবেটিস রোগীরা নির্দিষ্ট সময় পরপর অল্প পরিমাণে খাবার খেয়ে থাকেন। ফলে ডায়াবেটিস রোগীদের রমজান মাসে রোজা রাখা কিছুটা কষ্টকর হয়ে ওঠে, কারণ পুরো রমজান মাস জুড়ে আলাদা একটি খাদ্যাভ্যাস মেনে চলতে হয়। দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে বেশিরভাগ রোগীর রক্তে গ্লুকোজ কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়ার মতো স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। আবার কোনো কোনো ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের গ্লুকোজ বেড়ে গিয়ে হাইপারগ্লাইসেমিয়াও দেখা দিতে পারে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রমজান মাসে প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস। ডায়াবেটিস রোগীদের জন্য সেহরিতে লাল চালের ভাত, লাল আটার রুটি বা চিড়া, ওটস, দুধ, কলা, মাছ, মাংস, সবজি ও ডাল রাখার চেষ্টা করতে হবে। সেহরি যত দেরিতে সম্ভব খাওয়ার চেষ্টা করতে হবে। এছাড়া ইফতারে ভাজা পোড়া খাবার, মিষ্টি ও চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না। সবসময় পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করতে হবে, যেমন খেজুর, কম গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত ফল, ফলের জুস, টক দই, ডাবের পানি, চিড়া, একটা ছোট চাপা কলা, কাবাব, রুটি ইত্যাদি খেতে পারেন। রাতে হালকা খাবার যেমন স্যুপ, লাল আটার রুটি, মাছ বা মাংস, ওটস, চিড়া ইত্যাদি খেতে পারেন। রোজা রেখে অবশ্যই পর্যাপ্ত পানি পান করতে হবে, যাতে দিনের বেলায় পানি শূন্যতা সৃষ্টি না হয়। এ সময় চা, কফি ইত্যাদি পান না করাই উত্তম, কারণ এগুলো শরীর থেকে পানি বের করে দেয়। পাশাপাশি রোজার সময় ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ওষুধের ডোজ সমন্বয় করে নিতে হবে, কারণ অন্য সময়ের তুলনায় এ সময় মুখে খাওয়ার ওষুধ বা ইনসুলিনের ডোজ কিছুটা কমিয়ে আনতে হয়। সুতরাং চিকিৎসকের পরামর্শ নিয়ে শারীরিক সুস্থতার উপর ভিত্তি করে রোজা রাখার সিদ্ধান্ত নিতে হবে ডায়াবেটিস আক্রান্তদের। সঙ্গীতা শাহ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।